হে এভরিওয়ান, বুঝতেই পারছো ঠান্ডা লেগে আছে, গলা খারাপ। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আসসালামু আলাইকুম। অ্যাজ ইউজুয়াল চলে এসেছি এখন আমরা নেচার পার্কের সামনেই জাম দেখা পাচ্ছি। ওকে, সো তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কোথায় যাচ্ছি এখন। আমি এখন যাচ্ছি ধর্মতলা মেট্রো গলিতে। মেট্রো গলি নাম ওটার, জায়গাটা মেট্রো যায় না ওটা দিয়ে। ওকে, সো আজকে নেব একটা অ্যাকশন ক্যামেরা অ্যান্ড ও বাবা, সো আজকে নেবো একটা অ্যাকশন ক্যামেরা আর একটা ওয়্যারলেস মাইক। এখন তো ডিজেআই চলছে সব জায়গায়, আর ডিজেআইয়ের ইকোসিস্টেমটাও খুব সুন্দর, তাই ভাবছি ডিজেআই নেব। দেখি মার্কেটে যাই, কিরকম কি ম্যাটার আছে বুঝে নিই আগে, তারপরে ফাইনাল ডিসাইডটা ওখানেই করব কি নেওয়া যায়। ওকে, সো লেটস গো। দেখি কত কি দাম পড়ে, কত দাম বলে কি করে। এখন ভিডিওতে তো দেখছি অনেক রকম, রিয়ালিটি কতটা কি আই ডোন্ট নো, গিয়েই এক্সপিরিয়েন্স করতে হবে রিয়ালিটিটা। লুক অ্যাট দিস ছাপড়িস। এরকম কিছু ছাপড়িদের জন্যই ভালো মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। ফুল স্পিডে বেরিয়ে এলো, বোথ অফ দেম হেলমেট নেই। এরা আগে যাবে, অ্যাক্সিডেন্ট করবে, এদের কোনো ক্ষতি হবে, তার জন্যে আমাদের ওপরে যত ভোগান্তি আসবে। 10টার পর ফ্লাইওভারে উঠতে দেবে না, 6টার আগে ফ্লাইওভারে উঠতে দেবে না সকালবেলা, নানান রকম পেরেশানি। অথচ আমরা পুরো ফুল গিয়ার আপ হয়ে বেরোই। এই যে জিগজ্যাগটা আছে না, এত ভালো লাগে দেখতে, অসম লাগে। যারা গার্ডেন রিচ ফ্লাইওভারে আছো তাদের জন্য একটা প্রো টিপ দিয়ে দিই। আমি যেটা আছি ডান দিকে, এটা হচ্ছে ফার্স্ট লেন, অলওয়েজ যে কোনো হাইওয়েতেই হয়। আর বাঁ দিকেরটা হয় স্লো লেন। তো যখন মনে হবে স্পিড বেশি আছে একটু, টুক করে ক্যামেরার সামনে ফার্স্ট লেনে চলে আসবে, তাহলে দেখবে অনেক সময় বাঁচা যায়। 70+ স্পিডে থাকলে যদি তুমি লেফট সাইড থেকে যাও, তাহলে তোমার অনেক সময় চালান হয়ে যায়। আর রাইট সাইড থেকে যদি যাও, তোমার চালান হবে না ইনশাল্লাহ। চলে এসছি এখন চিড়িয়াখানার সামনে। অ্যাজ ইউজুয়াল এখন তো ভিড় হবেই। সো আমরা এখন চলে এসেছি রেড রোড, দ্য ফেমাস রেড রোড। কে হং পাড়ে কুত্তারা। চলে এসেছি আমরা এখন এসপ্ল্যানেড মোড়। এই হচ্ছে কেসি দাস আমাদের বাঁদিকে, তারপরে হচ্ছে টিপু সুলতান মসজিদ। আর আমি বাইকটা পার্ক করব টিপু সুলতান মসজিদ ক্রস করে, যে মমতাজউদ্দিন আছে সামনেই, যাবো এই গলিটার ভেতরে। এই যে আগে মমতাজউদ্দিন রয়েছে, মমতাজউদ্দিনের এইখানে পার্কিংয়ের ছেলেটা কোথায় গেল? গাড়ি পার্কিংয়ের ছেলেটা সমস্যা হয়ে যাবে না থাকলে। ও, বাইকটা এখানে পার্ক করে দিয়েছি। এখন ঘড়িতে বাজে 11:45। চলো আগে থেকে যাবো না এর ভেতর দিয়ে যাবো? আগে দিয়েই যাই। এই দেখো SH মমতাজউদ্দিন এইটা, আর আমরা এই ঠিক চলে যাবো ওর অপোজিটে, আনিস এন্টারপ্রাইজ এর ভেতর দিয়ে এই গলিতে। দেখি এবারে এরা কি বলে। তুমি এখন দেখা পাচ্ছ আমার পুরনো অ্যাকশন ক্যামেরায় এই ফুটেজটা। এরপর এবারে তুমি দেখা পাবে আমার নতুন অ্যাকশন ক্যামেরার ফুটেজ। অন 3, 2, 1। Soy arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena, can you
ওকে, তো আমি এখন চলে এসেছি বাড়িতে, আর একটা একটা করে তোমাদের সামনে এখন আমি আনবক্স করব। ক্যামেরাটা আমি আগে থেকেই খুলে নিয়েছিলাম, এটাকে সেট আপ করতে হয়েছে ওখানে, অ্যান্ড এটাকে আমি ইউজ করেছি তোমাদেরকে ফুটেজটা দেখানোর জন্য, যেটা তোমরা এক্ষুনি দেখে নিয়েছো অলরেডি। ওই ফুটেজটা দেখানোর জন্য আমি ক্যামেরাটা মাউন্ট করেছিলাম, তাই এটা খোলা আছে। এবার দেখে নিই, এখানে আছে তোমার ক্যামেরা, ক্যামেরার সঙ্গে আছে একটা প্রোটেক্টিভ কেস। এবার দেখি ক্যামেরার মধ্যে কি কি আছে, চলো। ওকে, তো একটা রয়েছে এখানে অ্যাক্সেসরিজ, তারপরে রয়েছে এখানে কিছু কার্ডস, স্টিকার্স। এবারে দেখি অ্যাক্সেসরিজের মধ্যে এখানে কি কি দিয়েছে। এর মধ্যে রয়েছে টিং 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 টিং, হ্যাঁ হ্যাঁ, ওকে। সো একটা স্ক্রিউ দিয়েছে টাইট করার জন্যে, একটা ইউএসবি টাইপ 3, টাইপ সি, ইউএসবি টাইপ সি টু টাইপ সি, এখানে তোমার চার্জার আছে। এটা একটা দিয়েছে চিন মাউন্ট হেলমেটে লাগাবার জন্যে, আর এখানে একটা দিয়েছে এনডি ফিল্টার যদি ইউজ করি সেক্ষেত্রে এটা আমাকে লাগাতে হবে এখানে। এটা যে আছে এটাকে খুলে দিতে হবে লেন্স থেকে, খুলে দিয়ে এখানে লাগাতে হবে। ওকে, সো এখানে কিছু রয়েছে ম্যানুয়াল বুকস। বাবারে, এ তো পুরো বইয়ের মতো মোটা, কে পড়বে এত, আমার দরকার নেই। এগুলো আছে তোমার, কি সব আছে, দরকার নেই, এগুলো দরকার নেই। চলো এগুলোকে এবারে সাইড করে দিই। এবার আমাদের বাড়ি চলে এসছে আমাদের ডিজাইয়ের মাইক মিনি। চলো এর ভেতরে কি আছে দেখে নিই, ঝটপট করে দেখে নিই কি আছে এর ভেতরে। প্রথমেই রয়েছে একটা আমাদের বড় পাউচ ব্যাগ, এভাবে এখানে একটা হোল্ডার আছে, এটা ডিজায়ার ব্র্যান্ডিং। ওকে, একটা ডিজায়ার ব্র্যান্ড করা এখানে চেন আছে, অনেক কিছুই আছে। প্রথমে বার হয়ে চলে এলো হাতে, এখানে আছে তোমার দুটো উইন্ডশিল্ড, একটা আছে ব্ল্যাক, ইনডোর বা যেখানে খুব হালকা উইন্ড আছে তার জন্যে, আর এটা তোমার মোটো ব্লগিংয়ের জন্য। এটা এটা কারণ অনেকটা ঘন আছে, এটা মোটো ব্লগিংয়ের জন্য সুবিধা হবে, উইন্ড নয়েস অনেকটাই ক্যান্সেল করে। সেকেন্ড, টিং টিং টি টিং, কী বের হয় কী বের হয়, সেকেন্ড বার হলো আমাদের চার্জিং কেবল আর 3.5 mm জ্যাক কানেক্টার, এটা আমাদের দরকার লাগবে না। এটা কি আছে, ওকে, এটা হচ্ছে চার্জার, মাইক স্ট্যান্ড করে চার্জ দেওয়ার জন্যে। এটা চলে এলো আমাদের রিসিভার, এখান থেকে তোমার ডেসিবেল কন্ট্রোল করা যাবে ঘুরিয়ে, এই এই +12 +6 0, -6 -12, এখান থেকে নয়েজ রিডাকশন করা যাবে। এটা ক্লিপ আছে, তারপরে আমাদের চলে এলো মাইক, এটা হচ্ছে ট্রান্সমিটার, এটাই আসল। এর সঙ্গে চলে এসছে একটা তোমার ম্যাগনেট, এই খুব স্ট্রং ম্যাগনেট আছে, এটাই হলো আসল মাইক। মাইকটাকে চার্জ দিতে গেলে আমাদের করতে হবে কি, এইভাবে, এই ম্যাগনেটিক, লুক অ্যাট ইট, ম্যাগনেটিক, চার্জে বসে যাবে, কোনো সমস্যা হবে না। চার্জ দিয়ে নেব। এবারে আমার যদি উইন্ডশিল্ডটা এটা লাগাবার হয়, এখানে একটা ক্লিপ আছে, এই যে এই ক্লিপ আছে, ক্লিপটা দিয়ে জাস্ট এখানে আমাকে প্রেস করে দিতে হবে, এই ব্যাস, দ্যাটস ইট, আমার মাইক রেডি। আর কিছু আছে এর মধ্যে, আর আচ্ছা একটা আছে, এটা কি, ওকে, এটা রিসিভারের, রিসিভার যদি ফোনেতে লাগানোর হয় তখন
এখানে এটা কানেক্ট করে এটাকে জাস্ট এইভাবে পুল করলে বেরিয়ে আসবে, এটাকে এইভাবে পুশ করে দিলে কানেক্ট হয়ে গেল। এবারে এটা তোমার টাইপ সি যে পোর্ট আছে ফোনের সেটাতে লাগিয়ে দিলে হয়ে যাবে। অ্যাপেলের জন্য একটা সমস্যা হচ্ছে, যেগুলো পুরনো অ্যাপেল ফোন আছে তাতে হবে না, এখন নতুন যে আইফোনগুলো আছে তাতে হয়ে যাবে, কারণ তাতে টাইপ সি পোর্ট দিচ্ছে অলরেডি। আর আগের জন্যে তোমাকে কানেক্টার অন্য ইউজ করতে হবে, সেটা তোমাকে আলাদা করে পারচেস করতে হবে। ওকে, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং DJI Osmo Action 4 আর DJI মাইক মিনি যেটা আমি পারচেস করেছি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে সেটা জিজ্ঞাসা করে নিতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।